স্নানের সময় শ্যাম্পুর সাথে মাত্র 3টি উপকরণ মেশাও আর দেখো কামাল। সত্যি বন্ধুরা, অসাধারণ একটা জিনিস যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আজকাল কিন্তু আমাদের প্রত্যেকেরই চুলের ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা লেগেই রয়েছে। ছোট বড়, ছেলে মেয়ে সবার এই সমস্যাটা দেখা দিয়েছে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে মাত্র আমাদের ঘরোয়া 3টি উপকরণ লাগবে। আর এই ঘরোয়া 3টি উপকরণ দিয়ে যদি আমরা আমাদের চুলের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা দূর করে আমাদের চুলকে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল করতে পারি, তাহলে কেমন হয় বলো তো? দারুণ হবে, তাই না? আর যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে উকুন আছে, এই উকুন থেকে তোমরা কিছুতেই মুক্তি পাচ্ছ না, তো আজকের এই রেমেডিটা যদি তোমরা একবার ব্যবহার করো, তোমাদের মাথায় আর একটা উকুনও থাকবে না। সত্যি দুর্দান্ত কাজ করে আজকের এই রেমেডিটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই কি সেই রেমেডিটা। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই যে দেখো তেজপাতা কিন্তু রান্নাঘরে সবারই থাকে। এই তেজপাতা আমরা জানি যে আমরা রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু তোমরা কি জানো এই তেজপাতাটা কিন্তু আমরা আমাদের চুলের যত্নেও কিন্তু ব্যবহার করতে পারি। দুর্দান্ত কাজ করে এই তেজপাতা। সত্যি তেজপাতাটা যদি আমরা ব্যবহার করি, চুলের সমস্ত সমস্যা থেকে দূর করবে, চুলের খুশকি দূর করবে, চুল পড়া বন্ধ করবে, চুলের রুক্ষতা দূর করবে। তো চলো বন্ধুরা, আজকে রেমেডিটা বানানো শুরু করি। তো এখানে রেমেডিটা বানানোর জন্য কয়েকটা তেজপাতা নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন দেখো বসিয়ে দিলাম প্যান, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। আর এদিকে দেখো তেজপাতাগুলোকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে এভাবে টুকরো করে নিতে পারো, না হলে গোটা তেজপাতাটাও দিতে পারো। তো যাই হোক, আমি এভাবে দিয়ে কিছুক্ষণ এভাবে ফুটাবো। বন্ধুরা, এই যে তেজপাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে এবং মাথার ত্বককে পরিষ্কার রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো বন্ধুরা, এই যে দেখো তেজপাতাগুলো এভাবে কিছুক্ষণ ফুটানোর পর দেখতেই পাচ্ছ তেজপাতার যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি নিম পাতা। বন্ধুরা, তেজপাতা যেমন আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, তেমনি কিন্তু নিম পাতাও আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। চুলের খুশকি দূর করতে, চুল পড়া বন্ধ করতে, চুলকানি, যাদের মাথায় চুলকানি আছে সেই চুলকানি থেকেও কিন্তু মুক্তি পেতে সাহায্য করে। নিম পাতা চুল মসৃণ করতে এবং চুলের জেল্লা বৃদ্ধি করতে কিন্তু দারুণভাবে সাহায্য করে। তো যাই হোক, এভাবে আমি দেখো 1 গ্লাস জলকে হাফ করে নিয়েছি, হাফ করে এভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে দেখো আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যখনই মাথায় শ্যাম্পু করব, সপ্তাহে 3 বার অবশ্যই শ্যাম্পু করা উচিত। তো সপ্তাহে 3 বার শ্যাম্পু করার সময় যদি তোমরা এই রেমেডিটা তৈরি করে তোমরা তোমাদের চুলে ব্যবহার করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা উপকার হচ্ছে। সত্যি অসাধারণ একটা রেমেডি। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। বন্ধুরা, লেবু কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটা জিনিস। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি, যা চুলের বিভিন্ন সমস্যা সমাধানে কিন্তু সাহায্য করে। খুশকি দূর করা, চুল পড়া কমানো এবং চুলকে উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে এই লেবু। তো আমি এখানে দেখতে পাচ্ছ 1 টুকরো লেবু ভালো করে চিপে রসটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেব হচ্ছে শ্যাম্পু। তো এখানে আমি নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা যারা যে শ্যাম্পুটা ব্যবহার করতে ভালোবাসো সেই শ্যাম্পুটাই দেবে। তো এখানে আমি এই শ্যাম্পুটাই বেশি ভালো পাই, সেজন্য আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করছি।
বন্ধুরা, আমাদের কিন্তু সপ্তাহে 3 বার শ্যাম্পু করা খুবই প্রয়োজন। আর এখন যে গরম পড়ছে, এই গরমের কারণে প্রচণ্ড পরিমাণে ঘেমে মাথায় মানে ময়লা হয়ে যাচ্ছে বারবার। এই ময়লার কারণে কিন্তু আমাদের মাথার মানে চুল ঝরার সমস্যা, খুশকির সমস্যা বেড়েই চলেছে। তো সেই কারণে কিন্তু তোমরা সপ্তাহে 3 বার অবশ্যই শ্যাম্পু করবে। আর যতবারই শ্যাম্পু করবে, শ্যাম্পু করার সময় কিন্তু এই যে শ্যাম্পুর সাথে মিশিয়ে আজকের যে রেমেডিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইটা তোমরা ব্যবহার করবে। চুলের সব সমস্যা থেকে মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। আর মাথার যদি উকুন থাকে সেটা থেকেও কিন্তু মুক্তি পাবে। তো দেখো, আমি শ্যাম্পুটা দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছ একটা বোতল নিয়েছি, আর বোতলের মুখটার মধ্যে আমি ছোট ছোট করে ফুটো করে দিয়েছি। কারণ এটার মধ্যে ঢুকিয়ে যখন ব্যবহার করব তখন কিন্তু খুব মানে ভালোভাবে এটা ব্যবহার করা যাবে। বাটিতে থাকলে কিন্তু মানে ব্যবহার করতে একটু প্রবলেম হয়, সে কারণে আমি এটা নিয়েছি। তোমরা যদি চাও যে ডাইরেক্টলি বাটি থেকে করবে তাহলে করতে পারো। আর যদি ভাবো যে এভাবে করবে তাহলে কিন্তু এভাবে ভীষণ সুবিধা হয়, সেজন্য আমি এভাবে একটা বোতল নিয়ে নিলাম আর মুখটাও ফুটো করে নিলাম। তো চলো এবার ব্যবহার করি। আর বন্ধুরা, আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই রেমেডিটা তৈরি করতে যে যে জিনিসগুলো লেগেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবেল থাকে। তো তোমরা চটপট করে এভাবে বানিয়ে যতবার মাথা শ্যাম্পু করবে ততবার এটা লাগাও, দেখবে তোমাদের চুলের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আর এই গরমের কারণে মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘামছে। আর এই ঘামের ফলে কিন্তু আমাদের মাথায় ময়লা জমে যাচ্ছে। এই ময়লাগুলো পরিষ্কার করতে কিন্তু তেজপাতা দারুণ উপকারী। তো বন্ধুরা, তোমরা এভাবে চটপট বানিয়ে যতবার মাথায় শ্যাম্পু করবে ততবার এটা লাগাও। চুলের যত সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পাবে, আর চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। তো বন্ধুরা, তোমরা এটা অবশ্যই ব্যবহার করবে। ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্টে এসে জানাতে একদম ভুলবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে খুব ইজিলি কিন্তু মাথায় শ্যাম্পুটা দিয়ে দিল। তার কারণ হচ্ছে যেভাবে আমি বোতলে ঢুকিয়েছি, মুখটা ফুটো করে দিয়েছি, তাতে কিন্তু খুব সুন্দরভাবে ও নিজের মাথায় নিজে শ্যাম্পুটা দিতে পারছে। তো তোমরা চাইলে তোমরাও এই টিপসটা ফলো করতে পারো। দারুণ একটা টিপস। এভাবে মানে শ্যাম্পুটা দিলে খুব ইজিলি মাথায় লাগানো যায়। মানে শ্যাম্পু পড়বেও না, নষ্ট হবে না, ভীষণ মানে ভালো হয়। তো বন্ধুরা, আমি চুলের যত্ন নিয়ে কিন্তু অনেক ভিডিও করেছি, অনেক ভিডিওই আমার চ্যানেলে মানে দেওয়া আছে। তো তোমরা যারা দেখোনি চটপট গিয়ে দেখে নাও। আর তোমরা যদি চুলের যত্ন নিয়ে আরও ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই চুলের যত্ন নিয়ে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।